গ্রাফ থিওরির আরেকটা ইম্পর্টেন্ট টপিক পুফার সিকোয়েন্স। পুফার সিকোয়েন্সের মধ্যে মেনলি আমরা দুটো জিনিস দেখবো, একটা পুফার ইনকোডিং আর একটা পুফার ডিকোডিং। পুফার এনকোডিং আর পুফার ডিকোডিং। তো পুফার এনকোডিং মেনলি হচ্ছে যে একটা কানেক্টেড গ্রাফকে আমরা কানেক্টেড গ্রাফ বাট নট সাইকেল, এরকম একটা গ্রাফকে আমরা খুব সহজেই নাম্বার দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। যে একটা গ্রাফে কয়টা লেভেল হবে সেটাকে আমরা একটা নাম্বার দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এটা হচ্ছে পুফার এনকোডিং। তো প্রুফার এনকোডিং করার জন্য আমাদের মূলত এরকম একটা কানেক্টেড গ্রাফ থাকবে। আমাদের একটা এরকম কানেক্টেড গ্রাফ থাকবে। এই কানেক্টেড গ্রাফে আমরা যদি একটু কানেক্টেড গ্রাফটার দিকে তাকাই, এই যে 4 আর 4 5 আর এই 7, এই যে তিনটা নোড বা ভার্টেক্স আছে, এরা হচ্ছে প্যারেন্ট। তাদের প্যারেন্ট যেমন বলা যায় যে 7 এই 1 এর প্যারেন্ট, 7 হচ্ছে 1 এর প্যারেন্ট, দেন 5 6 এর প্যারেন্ট, দেন 4 2 আর 3 এর প্যারেন্ট। তাহলে এখন এই যে আমরা যখন এই গ্রাফটার দিকে তাকাবো, তখন আমরা ফার্স্টেই আমাদের হচ্ছে লিফ নোড, হ্যাঁ লিফ নোড বের করতে হবে। লিফ নোড মানে হচ্ছে এমন নোড যে নোডগুলো পরে আর কেউ নাই, মানে যে নোডগুলো একবারে লাস্টের দিকে আছে, যারা যাদের প্যারেন্ট আছে কিন্তু এদের থেকে আর কোনো নোড বের হয় নাই, এরা হচ্ছে লিফ নোড। যেমন এখানে 1 2 3 আর এই 6, এই যে চারটা নোড, এই চারটা নোড হচ্ছে লিফ নোড। তো আমাদের ফার্স্ট হচ্ছে লিফ নোড বের করতে হবে। আমরা লিফ নোড বের করে নিব। এখানে লিফ নোড আর এসেছে আমাদের 1 2 3 6। লিফ নোড বের করার পরে আমরা হচ্ছে এখন পুফার এনকোডিং এর সিকোয়েন্সটা বের করব। তাহলে সিকোয়েন্স বের করব, সিকোয়েন্সকে আমরা এস দ্বারা প্রকাশ করি আর সিকোয়েন্স গুলোকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে লিখি। তাহলে এখন আমাদের সিকোয়েন্স বের করার জন্য আমরা ফার্স্টে যে কাজ করব, স্টেপ 1 এ প্রথমে আমাদের যে প্রথম লিফ নোডটা আছে সিকোয়েন্স অনুযায়ী, মানে আচ্ছা আমরা যখন এই এই লিফ নোড গুলোকে সাজাবো, তখন অবভিয়াসলি আমরা এই নিউমেরিক্যাল অর্ডারে সাজাবো। যেমন 1 থেকে আমরা 6 এর দিকে গেলাম, নিউমেরিক্যাল অর্ডারে সাজাবো। সাজানোর পরে আমাদের ফার্স্ট স্টেপে কি করব, প্রথম লিফ নোডটাকে আমরা কেটে দিব, মানে প্রথম লিফ নোড নিয়ে আমরা লিফ নোড নিয়ে আমরা কাজ করব। তো প্রথম লিফ নোডে আমি কেটে দেওয়ার পরে প্রথম লিফ নোড কার সাথে কানেক্টেড, 7 এর সাথে কানেক্টেড। প্রথম লিফ নোড কার সাথে কানেক্টেড, 7 এর সাথে কানেক্টেড। তাহলে আমাদের ফার্স্ট সিকোয়েন্সে 7 চলে আসবে। 7 আসার পরে এই যে আমরা লিফ নোডটাকে আমরা কেটে দিয়েছি, তার মানে কি আমি হচ্ছে তার প্যারেন্টের সাথে থেকে তার যে কানেকশন, সেই কানেকশনটাকে কেটে দিয়েছি। তাহলে এখন এই যে এখানে দেখা যাচ্ছে যে 1 এর সাথে 7 এর কানেকশন যে ছিল সেটা কেটে দেওয়া হয়েছে। এরপরে আমরা সেকেন্ড স্টেপে যাই। সেকেন্ড স্টেপে যাওয়ার পরে আমরা এবার সেকেন্ড যে আমাদের লিফ নোড ছিল 2, সেকেন্ড লিফ নোড কে ছিল 2, 2 কে আমরা কেটে দিলাম। 2 কে কেটে দেওয়ার পরে দেখা যাবে 2 কার সাথে কানেক্টেড ছিল, 2 কানেক্টেড ছিল হচ্ছে 4 এর সাথে। 2 4 এর সাথে কানেক্টেড ছিল। তাহলে আমি কি করব, এই যে 2 এর সাথে যে কানেকশনটা ছিল সেই কানেকশনটা কেটে দিব, এবং প্রত্যেকবার আমরা এই যে আমাদের গ্রাফটা বা ট্রিটা আছে তাকে আমরা আপডেট করতে থাকবো। তো আমরা 2 কে কেটে দেওয়ার পর আমাদের সিকোয়েন্স এখন কে আসবে, 2 এর প্যারেন্ট ছিল 4, তাই আমাদের সিকোয়েন্স এখন 4 চলে আসবে, আসলো। এরপর আমাদের সিকোয়েন্সে কি আছে, সিকোয়েন্সে আছে হচ্ছে 3, সিকোয়েন্সে
থ্রি, সরি আমাদের লিফ লিফ নোডের সিকোয়েন্স আছে থ্রি, তাহলে আমরা পরের লিফ নোড হচ্ছে থ্রি, থ্রি কে কেটে দিলাম। থ্রি কে কেটে দেওয়ার পর দেখা যাবে থ্রি কার সাথে কানেক্টেড ছিল, থ্রি ও ফোর এর সাথে কানেক্টেড ছিল। থ্রি এই যে এখানে ফোর এর সাথে কানেক্টেড ছিল, আমরা কানেকশনটাকে ডিসকানেক্ট করে দিব, কানেকশনটাকে ডিসকানেক্ট করে দিব এবং এর থ্রি লিফ নোডের যে প্যারেন্ট নোড ছিল ফোর, ফোর কে আমরা সিকোয়েন্সে অ্যাড করব। তাহলে ফোর কে আমরা সিকোয়েন্সে অ্যাড করলাম। অ্যাড করার পরে এরপর আমাদের পরের সিকোয়েন্সে কে আছে? আচ্ছা, এখানে একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, এখন এই যে আমাদের নতুন যে ট্রিটা হলো না, এবার একটু ট্রির দিকে তাকা। ট্রির দিকে তাকালে দেখা যাবে এই যে ওয়ান, টু আর থ্রি লিফ নোডকে ডিসকানেক্ট করে দেওয়ার পরে এখন এই যে ফোর যে নোডটা আছে, এই ফোর নোডটা আবার লিফ নোড হয়ে গেছে। ফোর নোডটা লিফ নোড হয়ে গেছে, কারণ এই যে ফোর একবারে সাইডের দিকে আছে, যার সাথে আর কেউ কানেক্টেড নাই, যার সাথে আর কেউ কানেক্টেড না। কিন্তু ফোর হচ্ছে সেভেন এর লিফ নোড, সেভেন হচ্ছে ফোর এর প্যারেন্ট। তাহলে যখন এই যে একটা আমাদের গ্রাফ আপডেট করতে করতে আমরা যখন দেখবো আর নতুন গ্রাফে লিফ নোড চলে আসতেছে, তখন এই লিফ নোডটাকে আমি আবার আগের লিফ নোডে আপলোড আপডেট করব। কোথায় আপডেট করব? সিকোয়েন্স অনুযায়ী, নিউমেরিক্যাল অর্ডার অনুযায়ী, সরি। তাহলে নিউমেরিক্যাল অর্ডার অনুযায়ী যেখানে আমাদের নতুন লিফ নোড ফোর অ্যাড হইলো, এবার ফোর এর প্যারেন্টকে, ফোর কে আমরা কেটে দিব। যে এখানে এখন আমাদের কে সিক্স এর জায়গায় আমাদের লিফ নোড এখানে সিক্স এর জায়গায় ফোর চলে আসবে আর সিক্স অ্যাজ ইউজুয়াল থাকবে। এখন আমি ফোর কে কেটে দিলে, ফোর কে যদি ডিসকানেক্ট করে দিই সেভেন থেকে, সেভেনের সাথে যে কানেকশন ছিল এই কানেকশনটা যখন আমি ডিসকানেক্ট করে দিই, তাহলে ফোর এখন আলাদা হয়ে গেল। আর এই ফোর এর যে প্যারেন্টটা ছিল সেই প্যারেন্টটাকে আমি সিকোয়েন্সে অ্যাড করে দিলাম। তাহলে আমাদের সিকোয়েন্সে নতুন আসবে সেভেন, সিকোয়েন্সে অ্যাড হইলো। সিকোয়েন্সে অ্যাড করার পরে এখন আমাদের গ্রাফের দিকে তাকালে দেখা যাচ্ছে সেভেনও কি হয়ে গেছে, লিফ নোড হয়ে গেছে। এই যে সেভেনটা এখন লিফ নোড হয়ে গেছে, আর সিক্স আগে থেকেই লিফ নোড ছিল। এখন আমাদের কি হবে? এখন আমাদের সিকোয়েন্সে সেভেনটাও অ্যাড হবে, লিফ নোডের সিকোয়েন্সে সেভেনটাও অ্যাড হবে। এই যে সেভেনকে আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এবার নিউমেরিক্যাল অর্ডার অনুযায়ী সিক্সই আগে আছে। এখন তাহলে আমি কি করব? এখন হচ্ছে আমি সিক্স কে ডিসকানেক্ট করে দিব, সিক্স কে ডিসকানেক্ট করে দিব। এই যে সিক্স কে ডিসকানেক্ট করে দিলাম ফাইভ থেকে, সিক্স এ ডিসকানেক্ট করে দিলে আমাদের সিক্স এর যে প্যারেন্ট ফাইভ, ফাইভও চলে আসবে আমাদের সিকোয়েন্সে। আসার পরে এই লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের যে গ্রাফটা বা ট্রিটা আছে সেখানে মাত্র দুইটা নোড একটা একটার সাথে কানেক্টেড আছে, সেভেন আর ফাইভ। তো এই লাস্ট মোমেন্ট পর্যন্ত যখন দুইটা নোড কানেক্টেড থাকবে, এর আগ পর্যন্ত আমাদের প্রুফার এনকোডিং করতে হবে। লাস্ট দুইটা নোডকে আমরা হাত দিব না, লাস্ট দুইটা নোডকে আমরা ছেড়ে দিব। তাহলে এখান থেকে আমরা লাস্টে কি পাচ্ছি? এই যে সেভেন পাচ্ছি আর এই ফাইভ পাচ্ছি, এরা এক অপরের সাথে কানেক্টেড। এখানে আমাদের প্রুফার সিকোয়েন্সটা হবে এই যে সেভেন ফোর সেভেন ফাইভ, এটা হচ্ছে আমাদের প্রুফার সিকোয়েন্স। আর এই প্রুফার সিকোয়েন্স আর লিফ নোড এই দুইটা দেখেই আমরা বুঝতে পারবো এই যে লাস্টে সেভেন আর ফাইভ এদের মধ্যে ডাইরেক্ট কানেকশন আছে।